আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কত তালবে ইলম তার উস্তাদরা জোরে ধরে কান্দে, তার উস্তাদও কান্দে। আল্লাহ দেখো তার উস্তাদরা কান্দে। আল্লাহ উস্তাদের চোখের পানি কোনোদিন বৃথা হইতে পারে না। এই দেখছে কি তার একটা মাত্র পোলা কেমনে বাপরে জোরে ধরে কান্দেছে। দৌড় দে কারা কারা, তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া কর, তোর বাপরে জোরে ধরে কান্দতে থাক। বাপরে সারিস না ভাই, তোর পাও ধরে ধরছে সারিস না। তোর বাপ এই মেমনে কত কত তোর জড়াই ধরে কাঁদছে যুবক, কত বাপ তোর জড়াই ধরে কাঁদছে। তুই যখন অসুস্থ ছিলি তোর বাপ তোর জড়াই ধরে কাঁদতে কাঁদতে হসপিটালে গেছে, তোর বাপ তোর জড়াই ধরে কাঁদতে কাঁদতে হসপিটালে গেছে। তোর বাপরে জড়াই ধরে তুই কাঁদতে থাক ভাই। ও যুবক রে, আমার মা আমার বুকে নিয়ে বলছিল তুমি কোনদিন কোন যুবকের মেলায় পড়িয়া মাদ্রাসাটা ছাইরা দিও না বাবা। যাও গো বাবা যাও, যাও গইলিয়া যাও বাবা। আমি যখন তোমাকে কোটালীপাড়া হিরণ রওনা দিলাম, নৌকায় ওঠার সাথে আমার মা হাত এইভাবে বাড়ায় বলে যাও বাবা যাও, বিপদে পড়লাম আর আল্লাহরে স্মরণ কইরো বাবা। আমি যখন বাবা টাকেরহাট থেকে গাড়িতে উঠলাম সেন্দাঘাট থেকে, আমি জানালার কাজ গিলা সরায়া দেখি আমার মা এখনো তাকায়া হাত উঁচা করে আমার গাড়িটারে ধন্যবাদ দেয়। আমি জানালা দিয়ে মাথাটা বের করছি, দেখি এখনো আমার মা হাত লড়ায় বলে বাবা আমি যাই নাই তুমি যাও। বাবা আমি হিরোর মাদ্রাসায় সেমাহি পরীক্ষা দিতেছিলাম। ওই গোপালপুরের কবির সাহেব হুজুর আমার উস্তাদ বাবা। এ কোটালীপাড়ার যুবক ভাইরা রে, এখন তুমি চিল্লাবার কানবা হুজুর আমার জনম দুঃখিনী মাছ কেন হুজুর আমার বাবা না। এই হাজার হাজার মানুষ এখন চিল্লাবার কানবা। আমার আল্লাহরে দুই হাত উঁচা করে দাও দি বাবা, জোরে একটা ডাক দাও তো, দাও জোরে ডাক দাও, হাত দুটো উঁচা করে দাও, ডাক দাও, ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, আল্লাহ কয়ে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। জীবনে কতই তো চাইলা গো যুবক, আজকে আমার মাওলারে দেখায় দাও আল্লাহ। তুমি আমার চাওয়ার মতো চাইছি, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। তোমার চোখের পানি আজকে পড়তে দেরি আছে বাজার, তোমার বাবার কবর আযাব মাফ হইতে দেরি হবে না। প্রতিটা রাত্রে আমার মাওলার কাছে কাঁদি আর বলি আল্লাহ আমারে মাফ করার আগে আমার মাকে মাফ করে দাও।
বাজার আমার জীবনের প্রথম ওই রাজর থেকে টলারে উঠিয়া তোমাকে এই ঘাগর নামছিলাম বাবা। এই ঘাগর তখন বাজার রে চিতসি সুদা মানুষ হাঁটিয়া খেওয়া নৌকায় পারাপার হইত। ওই খেওয়া ঘাটে আবার টলারে নামা দিল তোর লিয়া সেই থানায় আইছে রে মা, তুই বাইজা নাই মা। সেই ঘাগর পিরিতের করে আসছি গো মা, সেই মাছ বাড়ি পাড়ি দিয়া টুপরিয়া কাজলিয়া পাড়ি দিয়ে আসছি গো মা। তোমার ইলিয়াসের কথা বলার মতো কেউ নেই গো মা। আল্লাহ তোমার কোন পাগল জানো মার কথা মনে করে কান্দে গো। স্টেজের ভিতরে আমার আলেম ভাইদের চোখের পানি পড়বে বাজার কবরে বসিয়া। চোখের পানি পড়তে পড়তে রক্ত পড়বে জড়িয়া। হে বাবা, বাবা কবরে যে রক্ত পড়লো কাম হইব না বাবা। ও বাবা এখন কান্দো। ও বাবা দুইটা পাও ধরে বলছে বাবা। ও বাবা করোনা রোগে কতজন মারা গেছে বাবা, জানা যাওয়াই নাই শোনা, জানা যাওয়াই নাই, জানা যাওয়াই নাই। করোনা রোগে এখন মারা গেলে কেউ জানা যায় না বাবা। ভাই গত মাসে একটা মহিলা মারা গেছে করোনা, এখন তুই কানবি ভাই, তোর পাও ধরছি তুই এখন কানবি। 5 বছর একটা পোলা আছে বাবা, করোনায় মহিলাটা মারা গেছে রামপুরে। ইমাম সাহেব তার জানা যায় যাইতে চায়, সভাপতি না করে যাবেন না। ওখানে জানা যায় গেলে আমার অসুবিধা আছে, নামাজ পড়াইলে আপনার চাকরি নষ্ট হয়ে যাব। ও বাবা ইমাম সাহেব তো কমিটির কাছে, টাউনের কমিটির কাছে জিম্মি বাবা। গরিব মানুষ, ইমাম সাহেব যায় না, কয় ভাই আপনার বিবির জানাজান যাইতে পারবো না, করোনায় মরছে। আমারে ফোন দিছে, হুজুর আমার বিবি আপনার ওয়াজ শুনে প্রতিদিন কাঁদতো, হুজুর আমিও আপনার ভক্ত, হুজুর আমিও ছোটকালে মাদ্রাসায় পড়ছি, এখন হুজুর আমি ব্যাংকে চাকরি করি, হুজুর হুজুর আমার লাশটাও নামাইতে পারতাছি না, হুজুর আপনি কি আমার বিবির জানাজা করবেন? হ্যাঁ যুবক, জীবনকে বাজে রেখে গেলাম যখন আমার ভক্ত, যাই দেখি 5 বছরের একটা বাচ্চা মার কবিনের কাছে দাঁড়ায় এইভাবে ডাকতেছে, আম্মু আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো, আম্মু ওঠো। ছোট বাচ্চাটা বলে, আম্মু তুমি ঘুমাও, ওঠো না আম্মু ওঠো। আমি যাইয়া দেখি বাবা ঘরের রুমের মধ্যে বাচ্চাটা মা কাপড়ের কাপড় ধরে টানে আর কয়, আম্মু ওঠো। বাজারটা আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, মা আমার জনম দুঃখে যুবক আমি তোর পাও দুইটা ধরছি ভাই। এই বাচ্চাটা যখন বড় হবে, যদি এই বাচ্চাটা শুনে তার মার জানাজায় কেউ আসে নাই, বলো তো এই বাচ্চাটার কাছে কি জবাব দিবা সমাজ? আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, আল্লাহ দেখো আমার ভাইরা ডানে বামে সবাই কান্দে, কমিটির ভাইরা কান্দে। আমি জানি না কে জানো আমার মতো মা হারাই আজকে কাঁদে, কে জানো বাপ হারাইয়া কাঁদে।
যেই ছেলেটা আমি আসার পথে সভাপতির হাত ধরা, আমি আমার হাতে 500 টাকা দিয়ে বলে, হুজুর আমার বাবা মারা গেছে কয়েকদিন আগে। হ্যাঁ, এই দেখো আজকের মাহফিলের এবং এই মাদ্রাসার সভাপতির বাবা নাই এই মসজিদে। হে বাবারা ভাইরা, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক বাবা, টাকা পয়সার অভাব নাই, চাকরি পাইছো বাবা। তোমার বাবা লেখাপড়া করাইতে যে বাবা, নৌকার গুণ টানতে টানতে বাবা, বাবার কাঁধে দাগ পড়ে গেছিল বাবা। তোমার বাবা খেতে কাজ করতে করতে তোমার বাবার হাতে ঘা হয়ে গেছিল। তোমার বাবা একটা লুঙ্গি কিনে দিতে পারে নাই, গা গড়ে বইসা একটা প্যান কিনে দিতে পারে নাই, একটা প্যান দিয়ে মেট্রিক পরীক্ষায় পাস করছো বাবা। আজকে তোমার কোটি কোটি টাকা আছে, মসজিদ মাদ্রাসার সভাপতি, কিন্তু তোমার বাবা আজকে নাই বাবা। আল্লাহ দেখো হাজার হাজার বাইরে কান্দে গো, আল্লাহ আমার ছাত্র বাইরে কান্দে, যাদের চোখের পানি এখন পড়লো তুমি কি মাফ করতে পারবা না? এই যে মসজিদের সভাপতি সাহেব আমারে বলে, হুজুর এই গ্রামে যদি একটা ভক্ত আপনার থাকে সেটা আমি। আপনার ওয়াজ শুনি আর কাঁদি। আমার কত মা আমার ওয়াজ শুনে কাঁদে। বাবা বাংলাদেশে অনেক বক্তা, আমার সাথে বড় বড় বক্তা আছে, কিন্তু আমার মতো মাঠে ময়দানে কান্দানো বক্তা কম আছে। কারণ আমার এমন কোন ওয়াজ নাই যে আমার ভাইরা গড়াগড়ি খাইয়া কান্দে না। আমার এমন কোন ভাই নাই যে প্রতিদিন অন্তত একটা ভাই কাঁদে না। গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা নগর কান্দা, ওই মাদ্রাসার সভাপতি কান্দে আর কয় যে হাজি আমি তোমার কান্না দেখে আমি বলছিলাম জীবনে একটা বার যদি আমার এই বাইরে বুকে ভাই একটু চাইপা ধরে আমার বুকটা ঠান্ডা করতে পারতাম, কারণ আমি তোমার মতো বয়সে মারা, কারণ আমি জানি তোমার ভিতরে মায়ের কত আগুন। আসো ভাই আমি তোমার লাগে একটু বুকটা মিলাই আমি একটু কান্না। বাবা আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য একটা মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদে জায়গা কিনছি বাবা, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই নেই। এই যে তোমাদের সার্বিক গাড়ি চন্দ্রা গাড়ি, এই যে সোনালী গাড়ি দেখছো কদমতলী চৌরাস্তা বাবুবার বিজিরের করে কেরানীগঞ্জ, 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি মসজিদের জায়গা, আমি 1 টাকাও কারো কাছ থেকে নেই নেই, চাইরে না পয়সাও নেই নেই। কারণ আমার মা বলছিল ইলিয়াস রে যদি কোনদিন টাকার মালিক হস বাবা একটা মসজিদ মাদ্রাসা করিস। আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কোটি টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, মসজিদের কাম ধরছি, 6 তলা ফাউন্ডেশন দিছি হুজুর, 700 বস্তা সিমেন্ট দিছি শুধু মসজিদের পাইলিংয়ে, 700 বস্তা, আলহামদুলিল্লাহ বলেন। 6 তলা ফাউন্ডেশন দিছি মিয়া, সরকারি সিসি পাইলিং করছি, 1 তলার ছাদ ঢালাই দিছি যেরকম আলহামদুলিল্লাহ, 2 তলার ছাদের ঢালাই হবে, 400 বস্তা সিমেন্ট লাগছে 1 তলায়, 410 বস্তা সিমেন্ট লাগছে 1 তলার ছাদে। আমি কারো কাছ থেকে একটা টাকাও নেই নেই, হ্যাঁ যদি কেউ দেয় তাহলে নেই, চাইয়া নেই না। প্রতিদিন মাদ্রাসা মসজিদের সভাপতি হাজার হাজার টাকা আমার মসজিদে দেয়, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকের সভাপতি কাম দেয়ার কয় জেহাদি আমি এই মাদ্রাসায় দিলাম 1 লাখ আর তোমার মসজিদে দিলাম 5,000। আজকে আমি সরকারি চাকরি করি মন্ত্রণালয়, কিন্তু আজকে আমার মা নাই। তোমার মতো আমি টাকার মালিক আজকে, কিন্তু আমার মা নাই। তোমার মসজিদ যদি কবুল হয় আমার মার জন্য যেন একটা জান্নাতের সিট বুকিং হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মিয়া হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দেয় প্রতিদিন ওয়াজে, এবং ওয়াজের যে হাদিয়াটা আছে এই হাদিয়া দিয়ে আমি মসজিদ করি, আলহামদুলিল্লাহ বলেন। আমার মাদ্রাসা এতিমখানায় 250 ছাত্র হুজুর, আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। টাউনের কেউ বলতে পারবে না যে ইলিয়াস রহমান যদি 1 টাকা 1 বস্তা চাউল একটা তেল নিয়ে কোনো মাদ্রাসা চালায়।
আমি আমার বাড়ি ভাড়া দিয়ে মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ বলে। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলি, এই জমিনের মালিককে শুধু আমার জনম দুঃখিনী মায়ের ঋণ শোধ করার লাগে বাবা এটা করতেছি। যুবক আয় তোর পাও দুইটা ধরি, আমি যদি পারি তুই পারবি না ভাই? এ তোমার ছেলে মেয়ের লেগে বিল্ডিং টাইলস করে বাড়ি করে যাবা, ওই টাইলস করে বাড়িতে বইয়া তোমার পোলা টাচ খেলবো, বউ লইয়া ফুর্তি করবে, এদিক দিয়ে জুমার নামাজের আজান হবে, তোমার পোলা ঘরে বইয়া বইয়া বিড়ি খাবে। এ চান্দু তলে কাল লাগে রক্ত পানি করে পয়সা করে বাড়ি থুয়ে যায় বেটা। এই মসজিদ মাদ্রাসা করে যা, আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ করে দিয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানাই দেব, এটা আমি আল্লাহর জিম্মাদারি। ইলিয়াস রহমান জিহাদি ঢাকার 2টা বাড়ি বেচে আমি মসজিদ করতেছি না বেটা। আমার এই একতলার ভিতরে 26 লাখ চলে গেছে আমার নিজের অ্যাকাউন্টে, নিজের 26 লাখ। রাত্রে যা কামাই তোমরা যা দাও এ হাদিয়া, সকাল রাত্রে কামাই, সকালবেলা মসজিদের নির্মাণ কাজের মিস্ত্রির বিল দেই। আলহামদুলিল্লাহ কর না কেন? যদি একটা কথা মিথ্যা বলি যাও আমার মিস্ত্রির কাছে, জীবনে ওয়াজ করব না। রাত্রে কামাই, সকালবেলা বিল দেই। কেন জানো? রক্ত পানি করা পয়সা। সলা কোবানের চেয়ে বেশি কষ্ট ওয়াজ করা মেয়া। সলা কোবায় এত চা খাওয়ানো যায়, বিস্কুট খাই আবার আধা ঘন্টা কোবানো যায়, আর ওয়াজ তো একাধারে 1-1.5 ঘন্টা চালাইতে হয়। ব্রেন খাটে, হাত পাও খাটে, এই হাতটা খাটে, ঘাড় খাটে, হাত খাটে, পা খাটে, মাথার ব্রেনটা ঠান্ডা রেখে কথা বলা লাগে। আবার এদিক সেদিক চাইতে হয়। কত আওয়ামী লীগের নেতা আছে, বিএনপির নেতা আছে, কি কমু আর কপালে ঠাডা বলবো, কথা কর না কেন? আমরা আবার ছাতা মাথার ওই নেতা ফেতা খেতা ওইগুলো পরোয়া করার টাইম নাই বেটা। কত নেতা খেতা পিছনে বয়ে তসবিহ গুনে আল্লাহ আমার বিরুদ্ধে কিছু না কয়, কিছু না কয়, ওই সে একদিন মরবো একদিন, কথা কর না কেন? ওই ছাতা মাথা খেতানের টাইম আছে বেটা। আমার রব আমার আল্লাহ, রব তুই না, রেব আমার রব না, কথা কর না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কর, আর আমি 1 ঘন্টা হয়ে গেছে। সারা চলবে, সারা রাত। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলা। বাংলাদেশের কোন বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না। ফজর নামাজ পড়ে যাবে, টাটকা মিথ্যা কথা এটা। একটু পরে মোতার নাম দিয়ে আপনি যাবেন গা। তবে একটা শর্তে আমি আপনাকে সামনে ওয়াজ করবো, যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন। ওই যে যায় ওরে ধরেন, নাহলে আমি ওয়াজই করবো না। ঘুরাই দেন ওরে, ঠিক আছে? ও যায় যাক ঘর, প্যান থুয়ে যাবে এই মাঠে। বুলজুদ ভাই 14 ফেব্রুয়ারি ভালোবাসার পোলা, তুই কোরআনের হাদিসের মাঝমাতে কেমনে যাবি? তোর ডর লাগে না? পোলা বানাসকে ফেসবুক চালায় আমার নবীরে ভালোবাসে না, কথা কও না কেন? এবার শুধু চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। মন্ত্রী বউ কয় আংটি উঠাই এনে দে, আমিও চাওয়ার মতো চাইলাম, মাইয়ে পাবি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলো সবাই বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। জানেন এই দোয়াটা কত ভিটামিন? আপনার জীবনে কত গুনাহ করছেন, ফজরের নামাজের পর 41 বার পড়বেন। ওইটা দোয়া করতে দেরি আছে, আপনার দোয়া এবং আপনার বিপদ যাইতে দেরি হবে না। আপনার চাকরি নাই, চাকরি হয় না, প্রতিদিন ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পর 41 বার পড়বেন এই দোয়াটা। 40 দিন শেষ হওয়ার আগে আল্লাহ একটা ফয়সালা করে দিবে। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর একটা তদবির শিখাই দিয়া যাই বাবা, কারো মা যদি কবরে, বাপ যদি কবরে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন 7 বার, সূরা ইখলাস 10 বার, ফাতিহা 10 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটা পড়বেন বাবা 100 বার। হাত দুটো তুলিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। চোখের পানি নাকের আগায় আসার আগে কবর আযাব মাফ হয়ে যাবে।
এ যুবক ভাইরে, এই যুবক যখন বালতির থেকে আংটিটা তুলিয়া রাজ দরবারে যায় বলে, দারোয়ান ভাই তোমার ম্যাডাম রে ডাক দাও। কয় কে? এই যে আংটি। ভাই এখন কানবি যুবক যারা দাঁড়াই আছো, তুই আমার বন্ধু, আমি জান্নাতে গেলে তোর লয়ে যাবো, কারণ আমি তোর গোপালগঞ্জের সন্তান, আমি মুর্শিদপুরের সন্তান, তুমি কোটালীপাড়ার সন্তান। জান্নাতে যদি প্রথম আল্লাহ কোন আলেমকে নেয়, ওই আলেম প্রথম তার জেলার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আমার মসজিদ যদি জান্নাতের রেলগাড়ি হয়, প্রথম আমার মসজিদের রেলগাড়িতে প্রথম আমার গোপালগঞ্জের ভাইদেরকে আগে উঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। রাজি আছো না? জাদু জানি আছো না? দোয়া করবার না আমার লাগা? এখন দোয়া করো। যুবক টাংটিটা যখন দারোয়ানের হাতে দিয়ে কয় নে, সবার মতো চাইছে নিতে কও, মাইয়া দিলে দেয়, না দিলে না দেয়। বাজান রে, আংটিটা যখন দারোয়ান পাইছে, মনে মনে ভাবছে বানাই দিয়েছে একটা। আরে ভাই কোনাটা ঠাডা পড়ছে, আগো কপালে ঠাডা পড়ছে, আল্লাহ করুণা দিতে পারে না গো? করুণা এত জায়গায় অগো হইতে পারে না? এত বড় একটা মজমা, মগাগুলো হয়নি বসে কথা বলতেছে, কথা কর না কেন? এবার বিচার আল্লাহ করতে পারে না? তবে বরদোয়া করেন, আল্লাহর হেদায়েত দাও। জোরে কোন আমি। ওর ভিতরে একটু ডর নাই, আল্লাহ আল্লাহ রসুলের ডর নাই। যদি আল্লাহ রসুলের ডর থাকতো, এই পশ্চিম পাশে বইয়া ক্যাট ক্যাট করতো না। তোরাও তো সেরকম নাক সামাক উড়াইতে পারস না বেটা? আরে ঘুষা আন্দারে, ঘুষান ঘুষা, হারামিটারে ঘুষা। আলহামদুলিল্লাহ কবেন না? এ ভাই আওয়াজ শোনো নাই? ও কত বড় না লাগতে চিন্তা করছো। এই হাজার হাজার মানুষ, আমার বাবারা বয়ে রয়েছে, কান্দে বয়ে বয়ে, সভাপতি কান্দে, এই যে আমার ভাই কান্দার মগ হয়নি বসে কথা কয় দুইজনে। এ বেটা আন্দারে ঘুষান ঘুষা, দরকার ওয়াজ একটা হাতি ওর ট্রিটমেন্ট করব। বদমাশ কোথাকার, আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ হয়েছে। এরপরে কথা হয় বিচার। আবার কটা নাউ টাই গুলা গেছে মনে বিচার করতে, আর বগর বগর করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। জোরে না আমি। আর মাত্র কথা কব 3 মিনিট। বাসান দিবার আমার দিকে তাকান। দারোয়ান আংটিটা হাতে নিয়ে ভাবছে দেখি বানাই আনছে কিনা। দেখেন না, এখনো পর্যন্ত আংটির ভিতরে আমার ম্যাডামের হাতের ছাপ রয়েছে। আংটিটা একটু বড় বিদায় আমার ম্যাডাম একটু তেনা পেঁচাইয়া হাতে দিছিল, এখনো সেই তেনাটা আংটির সাথে পেঁচানো। আংটিটা হাতে নিয়ে দারোয়ান কান্দে কই, আব্দুল্লাহ ভাই রে, সত্য কথা বল, তুই এই দাজনা নদীর থেকে কেমনে আংটি তুললি? যুবক ভাই তোর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার মাওলার কাছে এখন চাবি চাওয়ার মতো চাবি। আর একটা কাজ করবা, বাজান দে চাওয়ার মতো চাইলে পাবা যদি মায়ের দোয়া থাকে। কথা বলো, কথা বলো, কথা বলো। আজকে 14 ফেব্রুয়ারিতে যারা মায়ের ভালোবাসা নিছো, স্ত্রীর ভালোবাসা নিছো, তারাই আসল ভালোবাসা। যাদের অন্তরে নবীর আখলাক আছে, ওই লোকটা কোনদিন 14 ফেব্রুয়ারি অনুষ্ঠান পালন করতে পারে না। আমার নবী বলছে, উম্মতেরা রে, যাদের সাথে মায়ের দোয়া আছে সে হলো বাদশা। ঠিক না বেটি? জোরে কও, আরো জোরে। মারে ভালোবাসবি না ভাই? বাসবি? এই যে সভাপতির বাবা নাই, আর কোনোদিন পাইব না, তালাশ করে। এই যে আমার ভাই জানাই সেক্রেটারিরও বাবা মা নাই, আমি জানি না কার জন্য বাবা মা নাই। ভাই আজকে আমি তোর বন্ধু বানাই, মার সারবো। আলহামদুলিল্লাহ করেন তো। সাবার মতো আজকে একটা জিনিস চাবো, মোনাজাতে আমি মুসাফিরের সাথে ওয়াদা দিত ভাই, আমি মোনাজাত করার আগেই মারটা কেউ ছাড়বি না। দেখে হাত তুলে দেখা তো ভাই, দেখা 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 ভাই, দেখা। নামাজ হুজুর কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার জোরে বল। বাজান রে, মা বাবার দোয়া সাথে থাকলে সে বাদশা।
ঠিক না বে ঠিক? যার সাথে মা বাবার বরদোয়া আছে ওর মতো নালায়েক পৃথিবীতে কেউ নাই। তুই শুনলে আশ্চর্য হয়ে যাবি। কমু বলবো তোরা আমার ফেসবুকে ওয়াজ শুনে সারা পৃথিবী কাঁপাইছে। আমি ভাই তোর পাও দুইটা ধরছি, তুই এখন কানবি, তোর মার দোয়া নিবি ভাই। ইলিয়াস রহমান জিহাদির সাথে তার মায়ের দোয়া আছে, কথা বলো না কেন? আমার মার দোয়া নিয়ে তোকে হিরণ মাদ্রাসায় আসছিলাম। আমার মা জীবনের শেষ কথা বলছে, ইলিয়াস রে যাও বাবা যাও। তখন আমি মুর্শিদপুর টেকেরহাট থেকে রওনা দিয়ে আসছিলাম হিরণ মাদ্রাসায়। যখন আমার মা আমার এরকম তোমাদের ঘাগরের নদীর মতো একটা নদী বাজে, এখন সেখানে ব্রিজ হয়ে গেছে ভাই। আমার মা আমার খেওয়া নৌকে উঠাই দিয়া, টাবরিয়া নৌকে উঠাই দিয়া আমার মা বলছে, ইলিয়াস যা বাবা যা, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমি বুঝতে পারি নাই আমার মা কি কয়। আমি 12 বছরের পোলা। আমি যখন কাজুলিয়া টুবরে দিয়া মাছ বাড়ি দিয়ে আসতেছিলাম বাবা, আশুতকার বিল সোজা আমি হিরণ মাদ্রাসা থেকে দক্ষিণ পাড় দিয়া, দক্ষিণ হিরণ দিয়া ওই আশুতকা দেশটা উঠিয়া কাজুলের বাজারের উপর দিয়ে বাবা আমি চলে গেছিলাম সেই বলতুলি। আমি জানতাম না আমার মা চলে গেছে রে ভাই। 3 মাস আগে আমি আমার মার কাছ থেকে বিদায় নিয়ে তোকে হিরণ আসছিলাম, তোকে সেই কোটালি বাড়া। আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, জীবনে কোনদিন মাদ্রাসা ছাইরো না। তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। ভাইজান আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা এখন অধিকাংশ চিত্র জগতে। হ্যাঁ যুবক রে, আমার মা আমার বুকে নিয়ে বলছিল, তুমি কোনদিন কোন যুবকের মেলায় পড়িয়া মাদ্রাসাটা ছাইরা দিও না বাবা। যাও গো বাবা যাও গইলিয়া যাও। আমি যখন তোমাকে কোটালীপাড়া হিরণ রওনা দিলাম, নৌকায় ওঠার সাথে আমার মা হাত এইভাবে বাড়ায় বলে, যাও বাবা যাও, বিপদে পড়লাম আর আল্লাহরে স্মরণ কইরো বাবা। আমি যখন বাবা টেকেরহাট থেকে গাড়িতে উঠলাম সেন্দাঘাট থেকে, আমি জানালার কাজ গিলা সরায়া দেখি আমার মা এখনো তাকায়া হাত উঁচা করে আমার গাড়িটারে ধন্যবাদ দেয়। আমি জানালা দিয়ে মাথাটা বের করছি, দেখি এখনো আমার মা হাত লড়ায় বলে, বাবা আমি যাই নাই, তুমি যাও। বাবা আমি হিরণ মাদ্রাসায় সেমাহি পরীক্ষা দিতেছিলাম। ওই গোপালপুরের কবির সাহেব হুজুর আমার উস্তাদ বাবা। 3 মাস পরে আমার মসজিদের হুজুর আসছে গ্রামে। আমার বড় হুজুরের সামনে আসিয়া কয়, হুজুর ইলিয়াস কোথায়? কয় পরীক্ষার হলে। তখন টিনের মসজিদ ছিল। আমরা যখন পড়ছি তখন হিরণ মাদ্রাসায় উত্তরে বাতাসে বাবা সমস্ত খেতা বালিশটা ভিজে যাইত। এই শীতের দিনে ঘুমাইতে পারতাম না, কচুরি দিয়া ওই দৌড়ের নিচে বাবা, তারপরে বাতাস ফিরাইতাম। বাথরুম ছিল পিছনে বাবা, পায়খানার পোকাগুলো এরকম থগর বগর করতো, ওইটা দেখে এসে ভাত খাইতে পারতাম না। বাবা আয় তোর পাও দূরে ধরছি ভাই, আয় আমার মতো দেখতো, তুই একটু দোয়া আল্লাহর কাছে চাইতে পারস কিনা। আমি চাইয়ে পাইছি, তুইও পাবি ভাই, তুইও পাবি। আমি বললাম বাজানে কবির মৌলানা সাহেবকে বললেন, হুজুর ইলিয়াসরে বুঝতে দিয়েন না, আমার মা নাই। মোহতাম হুজুর ডাইরেক্ট মসজিদে চলিয়ে গেল। ইলিয়াস কোন জায়গায়? আমি সেই বছর ইয়াজ দহম পড়ি বাবা, প্রথম জামাতে। কেবল পরীক্ষার খাতা অর্ধেক হইছে,
হুজুর আমার ঘাড়ে হাত দিয়া কই, ইলিয়াস রে, আর তোমার পরীক্ষা দিতে হবে না, উঠো বাবা উঠো। আমি মনে করছি নকল করছি, মনে ধরা খাইছে, আমি তো নকল করি নাই। হুজুর আমার খাতা টান দিয়ে নিয়ে যায় কেন, আমি এটাই ভাবছি, ছোট মানুষ। হুজুর খাতাটা বাস করিয়া কয়, আমার কারি সাহেব হুজুর, এখন আমার ইলিয়াস মাওল, ইলিয়াস কারি, সিঙ্গি পাড়া বাড়ি। হুজুরকে ডাক দিয়া কয়, ইলিয়াসের খেতা বালিশটা একটু বাইন্ধে দেন, আর জামা কাপড়টা একটু ভাঁজ করে পলিথিনে ভরে দেন। আমি দেখি কারি সাহেব হুজুর কান্দে, আমারে বুকে নিয়ে কান্দে, আর কয়, ইলিয়াস রে, তোমার মা অসুস্থ, মায়ের দেখে আবার চলে আইসো। এ ভাইজান, আমি ভাবি নাই হুজুর আমার মিথ্যা কথা কইছে। আমি জামা কাপড় গুলা হাতে লইয়া আমার হুজুরের পিছনে দৌড়াইতে আসি। আসরের নামাজ হয়ে গেল, গোসল করে খাওয়া দাওয়া করে যাইতে বাজান বলতলি কাজুলিয়ার বিল পাড়ি দিলাম। তখন বাবা সবে মাত্র ধান গুলা কাটছে বাবা, বাজান রে আমন ধান গুলা কাটছে। শীতের মৌসুম, মাঘ মাসের শীত, মাঝে মাঝে আঁটু পানি, মাঝে মাঝে বাবা গলা পানি। এই পানি জাপাইয়া জাপাইয়া বলতলি দিশটা উঠলাম বাবা। যাইতে যাইতে বাবা রাত 10টা বাজে গেছে, কোনো গাড়ি ঘোড়া নাই রে মা আমার। বাবা আমি বাড়ির সামনে যাইয়া দেখি আমার এলাকার মানুষগুলা রাত 12টা পর্যন্ত আমার মায়ের লাশ লইয়া বসে আছে। যুবক রে, তুই কি আমার মতো এমন কেউ আসস রে ভাই? 12 বছর বয়সে মায়ের এই সুরাতে দেখছ ভাই। আমি যাইয়া দেখি রাত 12টার সময় আমার মা এমন একটা কাফনে জড়াইয়া আমার মসজিদের সামনে জীবনের শেষ পালকিতে শুয়ে রয়েছে। বাবা আমি মা বইলে একটা চিৎকার দিছি। একদিন এক রাত বেহুশ ছিলাম বাবা। যুবক, আমি তোর পাও দুটা ধরে বলছি, আমার মতো মা প্রেমিক কয়জন আছো বাবা? এই শীতের রাত্রে আজকে 14 ফেব্রুয়ারি 2021 সালে, এখন কানবার আমার মাওলারে দেখায় দিবা। আল্লাহ, আমারও তো মা নাই, আমার বাবা নাই। যে হাদিস সব মার কথা মনে করে কান্দে, আমাকে মসজিদের ইমাম সাহেব কান্দে, এই মাদ্রাসার মসজিদের সভাপতি কান্দে। আল্লাহ, যারা কান্দে এদের চোখের পানি কবুল করো, এদের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দাও। কারে ডাকবো মামা বলে মাঝে ধরায় না। আমার মতো কার জানো ভাইজান মা দুঃখিনী না। আল্লাহ, রাত এখন 11টার বেশি বাজে। আল্লাহ, দেখো তো কে কান্দে। সবাই কান্দে আল্লাহ, সবাই কান্দে আল্লাহ, সবাই কান্দে। আল্লাহ মাহফিলের সকলের চোখের পানি কবুল করে। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। যুবক, আমি হজ করতে যাই কাবা ঘরের সামনে, স্বর্ণের দরজাটার সামনে আমার বাবারে জড়াই ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাপ না করলে আমার হজ হইব না। আমার আব্বা কাবা ঘরকে বুকের মধ্যে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আমার ইলিয়াসের কথায় যেন যুবকরা কাঁদে।
এটা আমার এলেমের বাহাদুরি না, আমার বক্তৃতার বাহাদুরি না, আমার বাবার দোয়া, আমার মার দোয়া। ভাই আমার মতো বহুত বক্তা আছে, শুধু তোদের পাও ধরছি, তোরে লইয়া আমি জান্নাতে যাবো। তুই যদি আমার কথাটা শুনবি না ভাই? শুনবি? আমি যদি লক্ষ লক্ষ মানুষের হাজিদের সামনে পাও ধরতে পারি, এক এমানি আমারে কয় ইয়া হাজি মায়াব কি কান্দুস কা তোরা দুই বাপ বেটা, তুই তোর বাপ একে? আমি বললাম না আবি, আমার বাপ। তোর বাপ? মায়াব কি হিনা জান্নাত ফাতাহনা আবওয়াবাস সামা। এই হাজি, তোর বাপ তোর সাথে, তোর জান্নাত তোর সাথে। সে বলতেছে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বিশ্বনবী বলছে মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। জান্নাত লয়ে হজে আইছো, কান দিবা বেটা কান। তোর বাপের দোয়া করতে কর, তোর বাপের দোয়া আমাকে দোয়া কবুল হইব। তোর পাও দুটো দর্শি ভাই। আমি যদি হাজিদের সামনে আমার বাবার জড়াই ধরে কানতে পারি, তুই পারবি না? পারবি? একটা যুবক লাভ দিয়ে দাঁড়াতো, তোর বাপ এই মাঠে থাকলে একটা দৌড় দিয়ে যায় তোর বাপের কাছে মাপ চাবে। যুবক খারা দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে, দে দৌড় দে। হ্যাঁ যুবক দৌড় দে, তোর বাপের জড়াই ধরে কান্দতে থাক, এই দেখ সেক্রেটারির একটা মাত্র পোলা কেমনে বাপের জড়াই ধরে কান্দেছে, দৌড় দে। তোর বাপরে খাড়া কর, তোর বাপরে জড়াই ধরে কাঁদতে থাক। বাপরে সারিস না ভাই, তোর পাও ধরে দোষে সারিস না। তোর বাপ এই মেমনে কত তোর জড়াই ধরে কাঁদছে যুবক, কত বাপ তোর জড়াই ধরে কাঁদছে। তুই যখন অসুস্থ ছিলি, তোর বাপ তোর জড়াই ধরে কাঁদতে হসপিটালে গেছে। তোর বাপ তোর জড়াই ধরে কাঁদতে হসপিটালে গেছে। তোর বাপরে জড়াই ধরে কাঁদতে থাক ভাই। ওর তোর পাও ধরছি, ওর ভাই চিল্লা জোরে চিল্লা। তোর বাপ জানো তোর কান্না থেকে পাগল হইয়া তোরে মাফ করে দেয়। হ্যাঁ সুমতি বোন, দেখো তো তোমার মা কাছে আছে কিনা, দেখো তো তোমার বোন কাছে আছে কিনা। যুবক চাকরি চাস, তুই চাকরি পাবি। পরীক্ষা পাস করতে চাস, পরীক্ষা পাস করা পাবি। যুবক তুই কি জান্নাত চাস, বাবার কাছে দাবি ছাড়াইল। হে যুবতী বোন, তোর মায়ের জড়াই ধর। হে যুবতী বোন, তোমার ভাবিরে জড়াই ধর। হে যুবতী বোন, তোমার বোনকে জড়াই ধরো, তোমার শাশুড়িরে জড়াই ধরে কান্দো। যুবক তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই মাঠে নাই, ও দাড়ি পাকা বাবা আপনার বড় ভাই নাই। এ ভাই বাইরে জড়াই ধরে কান্দেন, এ যুবক একসাথে খেলাধুলা করছো, বন্ধুরে কষ্ট দিচ্ছ কথা দিয়া। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই একসাথে ক্লাস ফেরেন, একজন আরেকজনের বুকি নিয়ে কান্দতে থাক। যুবক ওঠ ভাই, ওঠ, তোর পাও তুলে দোষী। যুবক এ তালবে আলিম বাবাজিরা, তোর উস্তাদ এই মাঠে নাই, তোর শিক্ষক এই মাঠে নাই। যুবক একটা দৌড় দে, তালবে আলিম বাবাজিরা দৌড় দে, দেখ তোর উস্তাদ এই মাঠে কোথায় আছে। একটা দৌড় দে, উস্তাদের জড়াই ধরে কাঁদতে থাক। একটা দৌড় দিয়ে তোর উস্তাদের জড়াই ধরে কাঁদতে থাক, তোর বড় হুজুরের জড়াই ধরে কাঁদতে থাক, তোর হাফেজ সাথে জড়াই ধরে কাঁদতে থাক। তোরে আল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাই দেবে। ওর বাবা আল্লাহ তুমি মাফ করে আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো কত তালবে ইলম তার উস্তাদের জড়াই ধরে কান্দে, তার উস্তাদও কান্দে। আল্লাহ দেখো তার উস্তাদরা কান্দে। আল্লাহ উস্তাদের চোখের পানি কোনদিন বৃথা হইতে পারে না। ইলিয়াস রহমান জিহাদির সাথে তার উস্তাদের দোয়া আছে। ও যুবক ওঠ ভাই, ওঠ, দেখ তোর উস্তাদ কোথায় আছে, দেখ তোর বন্ধু কোথায় আছে। এক যুবক আর এক যুবকের জড়াই ধরে কাঁদতে থাক, বইলা দে ভাই তোর সাথে বহুত কষ্ট দিছি, এই করুণায় কখন কি মারা যাবো জানি না, মাফ করে দিস ভাই। আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইব? আহারে সভাপতি কান্দে, সেক্রেটারি তার পোলারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের চোখের পানি তুমি কবুল করো, সরকার আমিন। বাপ বেটার মোহাব্বত তুমি পয়দা করে দাও, হাউজে কসর নসিব করে দাও। যাও বসো, যা সেক্রেটারির সন্তান, যাও যাও যাও। আমি তোর লেগে দোয়া করে দেই, আল্লাহ যেন তোর কোটি কোটি টাকার মালিক বানাই দেয়। সরকার আমি আমার বাবার দয় টাকার মালিক হয়েছি, আমি আমার বাবার দয় মাদ্রাসা মসজিদ করছি, কারো কাছ থেকে টাকা নেই।
আমি যখন মেম্বার সাহেবের বাসায় খানা খাইতেছিলাম, একটা ভাই এই কমিটির সামনে তার ছোট্ট একটা বাচ্চা লেগে গেছে, আমার তার বাচ্চার হাত দিয়ে আমার মসজিদে 500 টাকা দিয়ে বলে, হুজুরের হাতে দে বাবা দে। আমি এই লোকটার কথা বলবো না, বাবা গতকালকে হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, 30টা সেকেন্ড আমি যদি মসজিদ করতে পারি, আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াবি। এই ইলিয়াসুর রহমান জিহাদি কাবা ঘর ধরে আল্লাহর কাছে একটা জিনিস চাইছে, আল্লাহ বিশ্ব নবীর স্বপ্নে দেখার লেগে কি লাগবে? আমি হাদিসগুলা বের করে, আল্লাহ জীবনে একটা নামাজ আছে যেই নামাজটা পড়লে বিশ্ব নবীর স্বপ্নে দেখতে পারবে, মারে নিয়ে জান্নাতে যেতে পারবে, সে আমলগুলা কি? সব আমি একটা কিতাব লিখছি, আলহামদুলিল্লাহ বলেন। সব দোয়াগুলার কোরআনের আয়াতগুলা হাদিসগুলা আমি বইয়ের মধ্যে দিয়া, জীবনে একটা নামাজের কথা আমার নবী বলছে যেই নামাজটা একবার পড়লে তুমি জান্নাতে যাবে। মোনাজাতের পর আমার একটা বই 100 টাকা দিয়ে নিয়ে তুমি আমার সাথে বন্ধুত্ব করবা, জোর করে আলহামদুলিল্লাহ। আমি যখন জান্নাতে যাবো তোর থিয়ে যাবো না। আর এই বইয়ের টাকা আমার এতিমখানা খরচ হয়। যুবক তোর পাও দুইটা ধরছি, 5টা যুবক আমি চাই, জানি না আমি পাবো কিনা, যদি আমি পাই তোরে থুইয়া জান্নাতে যাবো না। বয় আগে শোন আমি কি কই। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবি, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি, এখানে একটা মসজিদ হচ্ছে, তোর জনম দক্ষিণে মান নামে একটা ভাই বলবি, হুজুর আমার যত কষ্টই হোক, দরকার হয় 1 বছর বই আমার রক্ত বিক্রি করে হলো, জমি বিক্রি করে হলো, আমার মায়ের জন্য জান্নাতের একটা ঘর করে দেওয়ার জন্য আমি এই মসজিদের কাম ধরার সময় আমি 1 লক্ষ টাকা দিব। কোন যুবক আছে আমি তোর বন্ধু বানাবো? কোন ভাই আছে মাত্র 1 মিনিটে দাঁড়াবে, হুজুর আমি 1 লক্ষ টাকায় মসজিদে দিব আমার মায়ের ঋণ শোধ করার জন্য? বলেন তো কে আছেন? একটা যুবক।